গুড মর্নিং, 11টা বাজে। তো একটুখানি বেরোচ্ছি, আসলে অল্প করে ছোটোখাটো কিছু কেনাকাটার ব্যাপার আছে। রোদ, দুদিন বৃষ্টি হয় না, আরও সাংঘাতিক গরমটা পড়ে গেছে। যাই হোক, সো আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে, একটুখানি পান্তা ভাত করবো আজকে। মেয়ে তো মাঝখানে বেশ কয়েকবার পান্তা খেয়েছে, এত ওর ভাল লাগে এই গরমে, বাট আমার খাওয়া হয়নি। ইটিং শোয়ের জন্য একটু এফোর্ট নিচ্ছি এক্সট্রা করে, বিকজ আজকাল যেহেতু ঘরে রান্নাবান্না চল কমে গেছে, সেহেতু সেরকমভাবে লুক্রেটিভ কিছু আমার ইটিং শোতে থাকেই না। আর ওই এক ডিম কত আর ভাল লাগে, ওভাবে তো হয় না। তো আজকে ভাবলাম কিউ না একটুখানি পান্তা ভাত ট্রাই করি। তো লেবু আনতে যাচ্ছি, লেবু, লঙ্কা, শুকনো লঙ্কা, সব টুকটাক জিনিস আরও দেখবো, সমস্ত নিয়ে আসাবো। এবং ঘরে যা আছে তার মধ্যেই ইচ্ছে আছে আজকে একটু পান্তা ভাতটাকে মুখে উঁচু করে ওটা দিয়ে ইটিং শো করা। এ হচ্ছে ব্যাপার। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। ওয়েলকাম টু মাই ব্লগ। সাংঘাতিক রোদ, দেখো চাঁদি ফেটে যাচ্ছে রমেশ। আর আমার এই ছাতা ফাতা ধরার অভ্যাস নেই গো কোনোদিনও, বোঝা লাগে এক্সট্রা। মানে ওই ছাতাটা ধরো রে, জিনিসপত্রে ব্যাগ ধরো, ফোন ধরো, হাজার ঘন্টা ঝামেলা। এরপরে তো বৃষ্টি শুরু হলে তখন তো উপায় থাকে না, এই আর কি। আর ওই জন্যেই না স্কিন ফিন পুরো ট্যান হয়ে গেছে আমার, সবাই বলছে। যত্ন না করতে পারলে যা হয় আর কি। ওই ছায়াটায় কি আরাম লাগছে। সবজিগুলোর দেখো কি অবস্থা, সব শুকিয়ে গেছে। अच्छा तीखा वाला मिर्च कौन सा, ये वाला মানে একদম तीखा चाहिए मेरे को। ওকে, সো এইটা হচ্ছে সব থেকে ঝাল লঙ্কা, এইটা কিন্তু ঝালের নয়। বাবারে, এগুলো অনেক দিন যায়। কিন্তু বাচ্চাদের জন্য বলেছিলাম একটু ফ্রাই, আমি দেখি। এসেছি যখন দু একটা জরুরি জিনিস কিনে নিয়েই যাব, বাড়িতে রোজ রোজ বার হওয়া আমার হয় না। बीस का दिया वो, और इसमें से ना तीखा वाला देना, हरी मिर्च অ্যান্ড কচি শসা। দেখে তো ভালোই লাগছে, একটু নিয়ে নিই। আর আমার আজকাল বেরোনো হয় না, ওই জন্য একবার বেরোলে না নিয়ে নিই। আলু পেঁয়াজ আছে, আলু পেঁয়াজ নেওয়ার প্রয়োজন নেই। একটু বাচ্চাদের খুব ইচ্ছে ছিল চিপস ফ্রায়ামের মতো, এটা নিয়ে নিলাম। ওটা হচ্ছে চিপস, আলুর চিপস বলছেন, জানি না কেমন খেতে হবে। আপাতত নিয়ে নিচ্ছি, ভালো হলে পরে নেওয়া যাবে আর কি, ওই জন্য আর ফ্রায়াম নিলাম না। সো আই গেস আমি সবই নিয়ে নিয়েছি। কিতা হয় সো ডান, আমার এই যে সমস্ত নিয়ে নিলাম যা যা আপাতত আমার টুকটাক প্রয়োজনের। এবারে বাড়ি গিয়ে ভাত তো বানানোই আছে, বাকি অ্যারেঞ্জমেন্ট করবো। বিক্রি হচ্ছে দেখো ইডলি। किसका है ये वाला बड़ा दाल वाला, कैसे दे रहे हैं? 30-50। हाँ तो एक प्लेट दे देना। তো কি সুন্দর মেদু বড়া, আর কি ঝকঝকে করছে এগুলো দেখতে। থ্যাংক ইউ। সো ব্যাপারটা হচ্ছে যে আসলে ঘরে একটা কাবাবের মতো ছিল, বাচ্চাদের স্ন্যাক্সের জন্য আনিয়েছিলাম চিকেন কাবাব। তো ভেবেছিলাম পান্তার সাথে ওটা একটু ভেজে নেব, বাট এই বড়াটা দেখে মনে হচ্ছে এটা দিয়ে যদি হয়ে যায়, দেখি যদি বাচ্চারা এটা একটু খেতে ইচ্ছে করে ওদের, তাহলে আমি হয়তো ওটাও একটু ভেজে নেবো। দেখি যতটা সম্ভব আজকে ইচ্ছে করছে মুখরোচক বানাতে, কেননা মুখরোচক করার মতো ঘরে আমার আলাদা করে কিছুই নেই, মালপত্র, মাছ টাছ আরও যত সুন্দরভাবে করা যায়। তো ওই জন্য যেইটুকু আছে তার মধ্যে থেকে আর এই ছোটোখাটো ব্যাপার অ্যাড করে যতটা থালিটাকে লুক্রেটিভ বানানো যায়, কারণ সবাই এত সুন্দর সুন্দরভাবে করে, আমি সত্যি কথা বলতে পারি না করতে, মানে একদমই সাদামাটা প্লেট। আর আমার ইটিং শো ঠিক ওরকম খাওয়ার জন্যই শুধু নয়, একটু আড্ডা দিতে দিতে গল্প করতে করতে খাওয়া দাওয়া করিয়ে এই আর কি, চ্যানেলটা ওইসব ভেবেই খোলা। কারণ আমি জানি আমি কোনোদিনই ওর তো কিছু নিয়ে খেতে টেতে পারবো না, এখানে সব কিছু পাওয়াও যায় না। তো ওইসব ভেবেই আমি এরম করেছিলাম যেন
খাওয়াটা পুরোপুরি মেন না হয়, তার সাথে আড্ডাটাও মেন হয়। এই গাছপালাগুলো বৃষ্টির পরে জল পেয়ে একটু সবুজ হয়ে গেছিল। দেখো বুঝলে বাবা কোনটা বসে আছে। বেলা অনেকটা হয়ে গেছে, ছানাপোনাদের মানে ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে শান্তিতে খাইটাই দিয়েছি। মেয়ে এখন ঘুমোচ্ছে, যেহেতু ভোরের দিকে সে ঘুমায়, ও উঠে লেটে খাবে। আমার পান্তা ভাতের ব্যবস্থা হয়ে গেছে, দেখাচ্ছি, তারপরে গুছিয়ে ভালো করে দেখাই। দাঁড়া আগে একটু দেখিনি, জাস্ট এমনি এক ঝলক। এটা হচ্ছে কাবাব, এই যে টুকটাক আমি বলছি এইটা, আর ফ্রিজে এই যে স্যালাড আছে, আর এই আছে ভাতটা, জল ভাত। তো আমি আসলে ওই যে মুগের ডালের বড়াটা এনেছি, ওটা আর একটুখানি আমি করলাম গরম, দেখা যাক ব্যাপারটা কি হয়। সাংঘাতিক রোদ দেখো বাইরে। সো আমি নিয়ে নিয়েছি, দেখাই চলো। অনেক দিন বাদে আবার একটু তামঝাম করে বসেছি। এই ঘরটা দিলে আরাম লাগছে, একটু এসিটা দিয়েছি তো সাংঘাতিক আরাম লাগছে। ঠাটা পড়া রোদ। দেখো এটা হচ্ছে ভাত, এইটা হচ্ছে সে মুগ ডালের বড়া যেটা সকালে কিনলাম, আর আমি নিয়েছি দুটো, মেয়ের জন্য রেখেছি দুটো, যদি খায়। এটা সেই চিকেন কাবাব, শুকনো লঙ্কা, ডিম, আলু পেঁয়াজ ভাজা, একটু স্যালাডটা মুখরোচক করে করেছি, নুন লঙ্কা জল, আর এই প্লেটটা আজ নিয়েছি। এটা হচ্ছে আমার রেটিং শোয়ের পুরো ব্যাপার। এবারে বসবো সমস্ত সেট করে। চলো তাহলে খাওয়াটা সেরে নিই, তারপর আবার আমি আসছি। আমার অনেক কাজ আছে, এডিটিং ফেডিটিং করতে হবে সমস্ত, ওগুলো বিভিন্ন পোস্ট আছে সমস্ত, খেয়ে নিই আগে চট করে। সো যাই হোক, আমার তো হয়ে গেলে দেখো কার্টেন ফার্টেন দিয়ে দিচ্ছি সমস্ত, আমার তো হয়ে গেছে। এবারে বসবো, এডিটিংয়ের কাজ আছে, আপলোড আছে, বাবারে উড়ে তাকানো যাচ্ছে না, ওগুলো সমস্ত করব। আর তোমার আরও সব কাজ আছে। আর একটা ব্যাপার হচ্ছে ছেলের স্কুলের এক্সামের সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছে, তো জন্য এখন থেকে ওকেও নিয়েও আবার সেই পড়ানোর বসানো সেসব স্টার্ট হয়ে গেছে, ওটাও একটা সময়ের ব্যাপার, বুঝতেই পারছো। তো এই হচ্ছে ব্যাপার আমার একদম সংক্ষিপ্ত ব্লগ, বিকজ এরপরে অনওয়ার্ডস আমার আর কিছুই নেই করার। আর একটা কথা দাঁড়াও বসে বলি। সো ব্যাপারটা কি হচ্ছে বলো তো, ব্যাপারটা এটাই হচ্ছে যে তোমার মানে ব্লগ দিতে তো ভালোই লাগে, ডেইলি ভিডিওস এগুলো সমস্ত ভালোই লাগে, করছিলামও। আসলে সত্যি কথা বলতে কি, ভেতর থেকে এনার্জিটা আর পাচ্ছি না। মানে এক এক সময় না শরীর আর মন দুটোই ইতি টানে, বলে যে এবারে ক্ষমা দে, এবারে ছাড়, অনেক হয়েছে। তো ওই জন্য কি হচ্ছে, এর নানান কারণও আছে। তো ওই জন্য না আমার আর ঠিক মতো করে ভিডিও বানানোই হয় না। মানে এমন এমন ব্যাপার, এরকম নয় যে সব আছে তা সত্ত্বেও বানাতে পারছি না, তা নয়। অনেক অসুবিধার মধ্যে দিয়ে আর কি, যে ঠিক মতো বলে বোঝানো যাবে না সব এইরমভাবে। কোনো একদিন কোনো এক সময় সব কিছু বলবো, তখন বুঝতে পারবে যে কতটা মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে মানে চলতে হয়। এই জন্য এক এক সময় না ওই সেলফ মোটিভেশনটা নষ্ট হয়ে যাচ্ছে, পারছি না। মানে ইটস লাইক শুরু করলে হয়ে যাচ্ছে, যেমনি আজকেও তো করলাম, যে যাই দেখালাম, যেটুকু দেখালাম করলাম, বাট মানে সেই ভেতর থেকে সেই ডাকটা আর পাই না। এক এক সময় মনে হয় যে একটু যেন সারেন্ডার করতে ইচ্ছা, এরকম একটা ব্যাপার আসে। তবুও যাই হোক, যতটা সম্ভব পসিবল, যতটা আমার পক্ষে সম্ভব করছি, সব জায়গাতেই ঠিকঠাক মতো টাইম দিচ্ছি, সবই করছি, সেগুলো নিয়ে ব্যাপার না। ডেইলি ব্লগটার আবার আমার একটু খামতি হয়ে যাচ্ছে। আর লাইভ টাইমে বসা ভালো সবাই বলে, লাইভে তো আমি বসার সময় পাচ্ছি না। আমি কখন বসবো লাইভে, মানে আর সময় কোথায়। এই সন্ধ্যের দিকে ছেলেটাকে পড়াতে হয় বলো, যতক্ষণ না টিউশন মাস্টারকে দিইনি আমি পড়াই, সেটা একটা বড্ড সময়ের ব্যাপার, টাইম দিতে হয়। দোকানে থাকলে সেটার একটা ব্যাপার, আমি জাস্ট আর সময় দিয়ে উঠতে পারছি না, এটাও একটা ব্যাপার। হয়তো লাইভে বসলে চ্যানেলটা আরও তাড়াতাড়ি গ্রো হয়,
সবাই বলে এটা ঠিকই, মানে আমি অনেককে দেখেছি যে যারা ভ্লগ নিয়মিত দিক বা না দিক লাইভে বসে, এভরিডে নিয়ম করে একটা ফিক্সড টাইমে লাইভে বসে এবং তার থেকে ডেফিনেটলি সাবস্ক্রাইবার গেইন হয়, সব রকমের সুবিধা হয়। বাট আমার এখন ভাবি ওটা আমারও করা উচিত, কিন্তু আমি আর পেরে উঠছি না, নানান কারণে, জানি না কিভাবে কি হবে। একদিন বসলাম, পরের দিন থেকে আবার হলো না, নয় কোনো ঝামেলা, নয় কোনো সমস্যার পর সমস্যা, এসব হয়ে যাচ্ছে। যাই হোক, একটুখানি শেয়ার করলে, আমি জানি কথাগুলো অনেকের কাছে একটু ধাঁধার মতো লাগবে, মানে যতক্ষণ অবধি আমরা সমস্যাগুলো কেন হয়েছে না শুনি ততক্ষণ অবধি সত্যি কথা বলতে একটু ধোয়া ধোয়া লাগে, এটা ঠিক। বাট এটাও তো ঠিক, বুঝতেই পারো সব কিছু চাইলেও বলা যায় না, কারণ সব কিছু তো শুধু আমাকে নিয়ে হয় না। আমি কিছু বলা মানে অবভিয়াসলি আরও লোকজন ওতে ইনভলভ হয়ে যাবে, তো কাউকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয়, সেটা উচিতও নয়। তো যদি কোনো দিনও সেই গ্রিন সিগন্যালটা পাই বলার, তাহলে বলবো, পরিস্থিতি তখন বুঝতে পারবে যে কতটা সব দিক থেকে টানা পোড়েনের মধ্যে সময়টা যাচ্ছে। আজকে বহু বছর হয়ে গেল। চলো শেষ করি ভিডিওটা এখন।